যাতে কোনো ধরনের আপনাদেরকে হাত তোলা না হয় এর ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভালো লাগছে, হ্যাঁ, যে আপনারা সবাই কথা অনুযায়ী শান্তমতো বলছেন, ঠিক আছে, সাবাস, খুবই ভালো লাগছে, ঠিক আছে। এখন আপনাদের সভাপতির মাধ্যমে আপনাদের দাবি দেওয়াগুলো আমাদের সামনে উপস্থাপন হয়েছে, বুঝতে পারছি। আমরা এই যে এখানে যে গুলশান বনানী সোসাইটির লোকজন আছে, যার তাদের আপনাদের যে সভাপতি আছে তাদেরও তো সভাপতি আছে কিনা নাই, আমরা ওই সভাপতি এবং আপনাদের সভাপতি এর মাঝখানে আমরা কথা বলে জিনিসটাকে অতি শীঘ্রই মীমাংসা করব। কথা পরিষ্কার। এবং আপনাদের যাতে কোনো ধরনের আপনাদেরকে হাত তোলা না হয় এর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এখন আমার তরফ থেকে একটা অনুরোধ আছে আপনাদের, আপনারা কি রাখতে পারবেন? আমার অনুরোধ নাম্বার 1, সেটা হচ্ছে আপনাদের যে পয়েন্টগুলো আছে এটা তো আমি কানে শুনলাম, আপনারা চেষ্টা এখন আমাদের একটা রিটেন ডকুমেন্ট দেন আপনাদের দাবিগুলো, এই যে 2টা বা 3টা দাবি যে আপনাদের অটোরিকশাগুলো এখানে চলতে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাদের গায়ে কেউ হাত তুলবে না। এর বাদে আর কোনো দাবি দেওয়া আছে? আমি এখানে আসছি আপনাদের এবং গুলশান সোসাইটির যারা সভাপতি আছে তাদের মাঝখানে একটা মধ্যস্থতা করার জন্য, কথা পরিষ্কার। সুতরাং আমার এই সভাপতির প্রতি একটা অনুরোধ শীঘ্রই আমাকে একটা রিটার্ন ডকুমেন্টস দেন, যে আপনাদের লিখিত আকারে দেন যে আপনাদের চাওয়া পাওয়াটা কি, ঠিক আছে। এই যে 2-3টা পয়েন্ট মানে সুন্দর করে আমাকে লিখে দেন এবং আপনাদের যোগাযোগের ঠিকানা দেন, যে আপনাদের ড্রাইভাররা গুলশান বনানীতে হয়তো ঝামেলা সৃষ্টি করে বা এমন কিছু হতে পারে আপনাদের আপনাদের এই সভাপতিদের নাম্বার সহ আমাকে একটা লিখিত দেন, কথা পরিষ্কার। এখন আমার অনুরোধ নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অতি শীঘ্রই, আমি আপনাদের এখানে টাইম দেবো 2 থেকে 3 মিনিট, আপনার সভাপতি বলতে আপনাদের দাবি দেওয়া আমার কাছে পৌঁছানো হয়েছে, মধ্যস্থতা করা হবে এবং সে রাজি হয়েছে, আপনারা রাজি হয়েছে। আগামী 3 মিনিটের মধ্যে আপনারা এই রাস্তাটা ফাঁকা করে দিবেন, কার্যক্রমে যোগদান করবেন। সবাই রাজি? দর্শক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি যারা সমাধান করতে পারে।